হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, তোমাদেরকে হয়তো কেউ হিন্দিতে মেসেজ বা উর্দুতে এসএমএস বা যে কোনো ভাষায়, তামিল ভাষায়, যে কোনো ভাষায় যদি তোমাদের কেউ এসএমএস পাঠায় তাহলে হয়তো তোমরা বুঝতে পারো না। সো আজকের ভিডিওতে আমরা সেটাই শিখব যে আমরা যে কোনো এসএমএসকে কীভাবে বাংলায় রূপান্তরিত করে সেটাকে আমরা পড়ব। ওকে, তো এর জন্য আমরা সরাসরি প্লে স্টোরে চলে যাব। ঠিক আছে, এর জন্য আমরা সরাসরি প্লে স্টোরে যাওয়ার পর প্লে স্টোরে সার্চ বারে আমরা ট্রান্সলেট লিখে সার্চ করব। ঠিক আছে, ট্রান্সলেট লিখে সার্চ করব। সার্চ করার পর এই যে দেখুন, এই যে লোগোটি রয়েছে, এই লোগোটি দেখে আমরা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেব। ঠিক আছে, অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেওয়ার পর আমার আগে থেকে ডাউনলোড করা রয়েছে, বাট আমি ওপেন করে নিচ্ছি। ঠিক আছে, ওপেন করে নেওয়ার পর জাস্ট এখানে দেখুন তোমরা কি করবে, মানে তোমরা তোমাদের যে হিন্দি, হয়তো যদি হিন্দি এসএমএস থাকে সেক্ষেত্রে তোমরা এখানে হিন্দি অপশানটিতে ক্লিক করে দেবে। এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবে। তোমরা যেই ভাষায় তোমরা এসএমএসটা রয়েছে, তোমার যেই ভাষায় এসএমএসটা রয়েছে সেই ভাষাটি এখান থেকে সিলেক্ট করবে। ঠিক আছে, সিলেক্ট করার পর এখানে ডান সাইডে তোমরা সর্বপ্রথমে বাংলা ভাষাটি সিলেক্ট করে নেবে, বা তোমরা যদি মানে উর্দু থেকে ইংলিশে পড়তে চাও সেক্ষেত্রে তোমরা এখানে ইংলিশ সিলেক্ট করে নেবে। ঠিক আছে, তো আমি হিন্দি থেকে বাংলায় রূপান্তরিত করে নিয়েছি যাতে আমি হিন্দি এসএমএসটিকে বাংলায় পড়তে পারি। ঠিক আছে, তো এখানে আমার সিলেক্ট করা কমপ্লিট, মানে এখানকার সেটিং আমার কমপ্লিট। তো এখানে তোমার যে ভাষাটি, তোমার যে এসএমএসের ভাষাটি রয়েছে সেই ভাষাটি এখানে সিলেক্ট করবে, আর তুমি যেই ভাষা দিয়ে এসএমএসটিকে বুঝতে চাও সেই ভাষাটি এখানে সিলেক্ট করবে। ওকে, সিলেক্ট করার পর এখানে দেখেন নিচের দিকে ক্যামেরা অপশান রয়েছে, এখানে নিচের দিকে ক্যামেরা অপশান রয়েছে। তো বেসিক্যালি আমরা ক্যামেরা অপশানটিতে প্রেস করে দেবো। ঠিক আছে, এই ক্যামেরার মধ্যে যদি আমরা প্রেস করে দেই, এই ক্যামেরা অপশানটিতে প্রেস করে দেওয়ার পর এখানে দেখুন গ্যালারি অপশান রয়েছে, গ্যালারিতে আমরা প্রেস করে দেবো। ঠিক আছে, গ্যালারিতে প্রেস করে দেওয়ার পর আমাদের কি করতে হবে, এখানে দেখুন তোমরা যে মেসেজটা বা তোমরা যে মানে যে এসএমএসটা তোমরা বুঝতে পারছো না সেই এসএমএসটার একটা স্ক্রিনশট নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর সেই স্ক্রিনশটটা তোমার গ্যালারিতে চলে যাবে। গ্যালারিতে যাওয়ার পর এখানে দেখেন আমার যে হিন্দি এসএমএসটা ছিল, এখানে কিন্তু হিন্দি এসএমএসটা আমার বাংলায় হয়ে গেল। ঠিক আছে, এখানে দেখুন হিন্দি এসএমএসটা কিন্তু বাংলায় হয়ে গেল। ঠিক আছে, তো তোমরা এভাবে করে এখানে হিন্দি সিলেক্ট করে নেবে প্রথমে। আমি যেহেতু হিন্দি মানে এসএমএসটাকে বাংলায় রূপান্তরিত করতে চাইছি সেক্ষেত্রে আমি এখানে হিন্দি সিলেক্ট করে নিয়েছি। আমার মেসেজটা ছিল হিন্দি, সেক্ষেত্রে আমি এখানে হিন্দি সিলেক্ট করে নিয়েছি এবং আমি বাংলায় রূপান্তরিত করেছি, এখানে বাংলা সিলেক্ট করে নিয়েছি। ঠিক আছে, এখানে বাংলা সিলেক্ট করে নিয়েছি। তো তোমরাও এভাবে করে এখানে যেই ভাষাটিকে তোমরা তোমার যে এসএমএসটি রয়েছে সেই এসএমএসটি মানে কোন ভাষায় রয়েছে সেই ভাষাটি এখানে সিলেক্ট করে নেবে। ঠিক আছে, এখানে যদি আমি উর্দু ভাষা সিলেক্ট করি, এখানে দেখুন আমি আর একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখানে যদি আমি উর্দু ভাষায় সিলেক্ট করে, এখানে সব ধরনের ভাষা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এখানে সব ধরনের ভাষা তোমরা পেয়ে যাবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। যদি এরপরেও সম্পূর্ণ ভিডিওটি দেখার পরেও যদি তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো এখানে আমি উর্দু ভাষা সিলেক্ট করে নিচ্ছি। এখানে দেখুন উর্দু ভাষা সিলেক্ট করে নিচ্ছি। উর্দু ভাষা সিলেক্ট করার পর এখানে বাংলায় থেকে যাবে, উর্দু ভাষার থেকে বাংলায় আমি রূপান্তরিত করব। তো এখানে ক্যামেরা অপশানে আবারও প্রেস করে দেবো। ক্যামেরা অপশানে প্রেস করে দেওয়ার পর এখানে গ্যালারিতে প্রেস করে দেবো। গ্যালারিতে প্রেস করে দেওয়ার পর এই যে এখানে উর্দু এসএমএসটি রয়েছে, এই উর্দু এসএমএসটির উপরে মানে তোমরা সবার প্রথমে এসএমএসটিকে স্ক্রিনশট নিয়ে নেবে। ঠিক আছে, নিয়ে নেওয়ার পর তোমরা সেটাকে সিলেক্ট করবে। এখানে দেখুন এই যে দেখুন আমার উর্দু এসএমএসটি কিন্তু বাংলায় রূপান্তরিত হয়ে গেল। ঠিক আছে, তো বন্ধুরা তোমরা এভাবে করে তোমাদের কাজটি খুব সহজেই করতে পারবে। তোমরা হয়তো কোনো জায়গায় ঘুরতে গেছো, বাট সেখানকার বোর্ডে কোনো কিছু লেখা রয়েছে উর্দুতে বা হিন্দিতে বা ইংলিশে, তোমরা সেটা বুঝতে পারছো না, সেটাকে জাস্ট তোমরা তোমাদের ক্যামেরা করে নেবে। ক্যামেরা করে নেওয়ার পর সেটা গ্যালারিতে চলে যাবে। গ্যালারিতে যাওয়ার পর এভাবে করে সিম্পল তোমরা যে বোর্ডের যে লেখাটি রয়েছে উর্দু, ইংলিশ, হিন্দি যেই ভাষায় হোক না কেন সেটা এখানে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর এখানে বাংলা সিলেক্ট করা রয়েই গেছে, তো সেটাকে তোমরা রূপান্তরিত করে খুব সহজেই বুঝতে পারবে। ওকে।